জটিল ও অতিরিক্ত চিন্তা ছাড়া কিভাবে সহজে ব্যবহার করা যায় এম, ইজ এবং আর। প্রথমত আমরা ইজ এর ব্যবহার শিখব। সে ঢাকায় আছে। হি অর শি ইজ ইন ঢাকা। হৃদয় মাঠে আছে। হৃদয় ইজ ইন দ্য ফিল্ড। নাবিলা বাসে আছে। নাবিলা ইজ অন দ্য বাস। ব্যবস্থাপক ব্যস্ত আছে। দ্য ম্যানেজার ইজ বিজি। বিড়ালটা ঘরে আছে। দ্য ক্যাট ইজ ইন দ্য হাউস। কলমটি পকেটে আছে। দ্য পেন ইজ ইন দ্য পকেট। মোবাইলটা বিছানায় আছে। দ্য মোবাইল ইজ অন দ্য বেড। বইটি টেবিলে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল। সে কলেজে আছে। হি অর শি ইজ ইন দ্য কলেজ। অর্থাৎ বর্তমান অবস্থায় বা অবস্থানে আমি এবং তুমি ছাড়া একটিমাত্র ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা অন্য যে কোনো একটি সংখ্যা বোঝালেই তার সাথে ইজ বসে। ডো, ডাজ। কখন ডো ব্যবহার হয়, কখন ডাজ ব্যবহার হয়। সে মাঝে মাঝে খেলে। হি অর শি প্লেজ সামটাইমস। আসমা প্রতিদিন 9টায় স্কুলে যায়। আসমা গোজ টু স্কুল এট 9 AM এভরি ডে। জনি শুক্রবার সাঁতার কাটে। জনি সুইমস অন ফ্রাইডেজ। বাঘটা এই জঙ্গলে থাকে। দ্য টাইগার স্টেজ ইন দিস জঙ্গল। সকালে সূর্য ওঠে। দ্য সান রাইজেস এট দ্য মর্নিং। আমার ছোট ভাই গান গাইতে পছন্দ করে। মাই ইয়ঙ্গার ব্রাদার লাইকস সিং আ সং। এই রুলসটিও পূর্বের নেয়। অর্থাৎ বর্তমান অবস্থায় বা অবস্থানে আমি এবং তুমি ছাড়া একটিমাত্র ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা অন্য যে কোনো একটি সংখ্যা বোঝালে তার সাথে ডাজ অথবা ভার্বের সাথে এস বসে। ডো, এম, আর সম্পর্কে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ।